যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। কিছুদিন ধরেই ডিজিপি রাজীব কুমারের সাথে ভেতরে যারা রাজনীতির খবর রাখেন তারা জানেন প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয়, এবং যেহেতু ভোটের আগে ভাইপোর হাতে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়ে দেন, ভাইপোর সাথে সাথে বর্তমানে পিসির সাথেও সম্পর্ক খারাপ, তবে তাকে স্কেপগোট করা হচ্ছে। রাজীব কুমার বা পুলিশ হয়তো হতে পারে যে সেখানে যে তাকে পুলিশিং দেখার ব্যবস্থা তার ছিল, তার সেখানে তিনি অবশ্যই অসফল হয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে যে 30 টাকার জলের বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, সেইটা কার দায়িত্ব ছিল? সেইটা কার দেখার দায়িত্ব ছিল? রাজীব কুমারের দেখার দায়িত্ব ছিল। তার কি অর্ডার আছে? মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী কেন রিজাইন দেবেন না? তিনিও তো হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে আছেন। মুখ্যমন্ত্রী তো নিজে হোম মিনিস্টার। যদি রাজীব কুমার ব্যর্থ হন তাহলে কি মুখ্যমন্ত্রী ব্যর্থ নন? রাজধর্ম পালন যদি সত্যিই করতে হয় তাহলে তো প্রথম আগে হচ্ছে স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আর সুজিত বোস, এই দুজনকে সবার আগে অ্যারেস্ট করা উচিত। আর মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা যারা গিয়ে মেসির সাথে ছবি তুলে ভিউ ব্লক করছিলেন, তারা কোথায় ইস্তফা দেবেন? তাদের কি হবে? তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবেন? আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস, রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি খালি, সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। তৃণমূলের চটি ছাড়া দালালরা দালাল অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিট আপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো। অরূপ বিশ্বাস ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা। এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।